কথা ঘুম থেকে উঠে পড়লে সবাই ছুটে কথার কাছে আসে। কথা বলে, কিছু হয়েছে? আমাকে এক্ষুনি নিচে গিয়ে সবার জন্য চা করতে হবে। পাশ থেকে অগ্নি বলে, তুই কিচ্ছু করবি না, যা করার আমি করব। এই বলে নিচে রান্নাঘরে এসে কথার জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে। তখনই জুনি বলে, আমি কোনো হেল্প করব? অগ্নি বলে, না, আমার একজন ডায়েটিশিয়ান বন্ধু আছে, তার পরামর্শতেই আমি কথার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এরপর অগ্নি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে কথাকে খেতে বললে কথা বলে, আমি কিছুতেই খাবো না। সেই মুহূর্তে শশীভূষণ এসে বলে, নিশ্চয়ই তুমি কিছু করেছো, গুহ ফার্মারের উত্তরাধিকারী আসছে বলে কথা। অগ্নি বলে, না, যে আসছে সে মাই মমস ক্যাফের মেম্বার। এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। পাশ থেকে রেনু তাদের ঝামেলা থামায় আর কথাকে বলে, যাই হয়ে যাক, তুমি কিন্তু কারোর কথায় কান দেবে না, খেয়ে নাও। তারপর কথার হঠাৎ করে মাথা ঘুরে গেলে অগ্নি বলে, কি হলো, তোর মাথা ঘুরে গেল? তো তোকে আজকে একটা ভালো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব। তখনই শশীভূষণ বলে, এই কথাটা তুমি ঠিক বলেছ। এরপর অগ্নি কথাকে নিয়ে ডক্টরের কাছে এসে কথার সমস্ত রিপোর্ট দেখায়। তারপর অগ্নি বলে, আমার একটা ইম্পর্টেন্ট কল আসার কথা, আমি একটু আসছি। এরপর ডক্টর সমস্ত রিপোর্ট চেক আপ করে কথাকে বলে, আপনার প্রেগনেন্সিটা খুবই কমপ্লিকেটেড হবে, মানে আপনার যে জরায়ু তার জায়গা ছোট, বাচ্চা হতে একটু সমস্যা হবে, মিসক্যারেজেরও সম্ভাবনা থাকে। কথা বলে, এই কথাটা এখন আমার স্বামীকে জানাবেন না, কারণ আমাদের আগত সন্তানকে নিয়ে সে খুবই উচ্ছ্বাসিত। ডক্টর বলে, আপনি চিন্তা করবেন না, ঠিকঠাক কেয়ার করবেন, দেখবেন কিচ্ছু হবে না। এরপর ডক্টর দেখিয়ে কথা আর অগ্নি বাইরে এলে কথাকে উদাস দেখে অগ্নি বলে, কি হয়েছে? কথা বলে, কিচ্ছু না ডক্টর, আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোই বলল। অগ্নি বলে, দেখেছিস তো, আমি যা বলি ডক্টরও সেই কথাই বলল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর তারা দুজনে বাড়িতে ফিরে এলে তিমির অগ্নিকে বলে, তোদের সন্তান কি ভাষায় কথা বলবে, মানে বাবার মতন ইংরেজিতে নাকি মায়ের মতো খাঁটি বাংলায়? দেখি তোদেরকে কতজন ভোট দেয়। এরপর সবাই কথাকে ভোট দিলে তিমির বলে, দেখ, কথার দল তো ভারী। তখনই কথা বলে, যেই আসুক না কেন তাকে মাতৃভাষা শিখতেই হবে। তারপর সবাই মিলে মাতৃভাষা নিয়ে গান করতে থাকে।